ট্রাফিকের নিয়মকানুনগুলো যাতে সঠিকভাবে পালন করা হয়, আর গাড়ি ঘোড়া যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, এজন্য আমরা আছি রাস্তায়। পুলিশ ভয় পাচ্ছে, এখন হচ্ছে ওরা সরকারের গোলামি করে আসছে। তো সরকারের গোলামি করার কারণে জনগণ ওদের উপরে হচ্ছে খেপা। তো এই কারণে পুলিশদেরকে কেউ পছন্দ করতেছে না। পুলিশ এমনিতে রাস্তায় নামা সত্ত্বেও ওরা যখন ছিল তখন জনগণের অশান্তি ছিল একটা। ট্রাফিক হোক বা এমনি ডিউটিরত অন্য পুলিশরা হোক, সবার উপরে কারো আস্থা ছিল না, সবাই একটু ভয় পেত, একটু না অনেকখানি ভয় পেত। তো এখন হচ্ছে পুলিশ মানে জনগণের উপর থেকে ওদের আস্থা উঠে গেছে। তো এই যে দেশের যে পরিস্থিতি, এই কারণে মানে ওরা সরকারের গোলামি করার কারণে এখন সরকার তো পতন হয়েছে। তো এই কারণে পুলিশ মানে রাস্তায় নাই। আর দায়িত্ব পালনের নামছি, যতদিন পর্যন্ত আমরা পারি আমরা দায়িত্ব পালন করব। ট্রাফিকের আইন সবার আর কি যতটুকু সম্ভব আমাদের আমরা কন্ট্রোল করব। আমরা বিগত 2 দিন ধরে আসি, এখনও আসি, থাকবো সবসময়, যত না পরিস্থিতি ঠিক হইতেছে তেমন থাকবো। পরিস্থিতি ঠিক হোক, তারপর আমরা নিজের মতন চলে যাব। আমি বলবো সরকার দায়। পুলিশে কেন গুলি করলো? পুলিশে গুলি করার জন্য পুলিশের আস্থাটা চলে গেছে আমাদের প্রতি। পারমিশনটা কে দিল গুলি করার? আর্মিরা তো গুলি করে নাই, পুলিশে কেন গুলি করলো? হতেও পারে পুলিশের আস্থার থেকে উঠে গেছে। দেখতে চাই সে যেন আমরা যেভাবে মানে মানুষকে সাবধান করতে সেভাবে যেন করতে পারে তারা। মানে এত যে ধরেন লাইসেন্স নাই, গাড়ি আটকে দিচ্ছে, হেলমেট নাই, আটকে কেসে টাকা পয়সা নিতেছে, এগুলো যেন দুর্নীতি না জানে করে। আমরা পুলিশকে এভাবে দেখতে চাই না। যারা যেন সৎ থাকে, সৎ হয়ে যেন চলাফেরা করতে পারে। এই রাস্তাঘাটে পুলিশ আগে যেই পরিমাণের আর কি মানে ঘুষ নিত, তা লাইসেন্স না থাকলে ওদের মানে যেভাবে পারতো টর্চার করতো। আমরা এরকম কোনো সংঘাত চাই না। আর বর্তমানে এর পরবর্তী থেকে যাই সরকার আসবে বাংলাদেশে, আমাদের জন্য কোনো প্রকার কোনো সরকারি কাজের জন্য যাতে কেউ টাকা পয়সা না দেয়, আমরা এটাও দেখব। আমরা মানে কোনো খাতে সরকারি কাজের জন্য বা যেই জায়গায় দুর্নীতি চলে, কোথাও যাতে কোনো টাকা পয়সা দিয়ে কাজ না করা লাগে, আমরা এটা চাই। নতুন সরকারের কাছে আমরা এই দাবিটা মানে রাখছি। নতুন করে আগের সরকার যা করছে, এই সরকার যাতে ওই সেম জিনিসটা আর না করে, নতুনভাবে আমরা গড়তে চাই বাংলাদেশটাকে। কোনো দুর্নীতি চাই না, কোনো অশৃঙ্খলা চাই না, আগের একদম সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করতে চাই। এটা আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করছি। আমার মতে যারা গুলি চালাইছে তারা হলো নিম্নপদস্থ পুলিশ, তাদেরকে উপর থেকে আদেশ করা হয়েছে, এর জন্য তারা গুলি চালাইছে। এখন ধরা উচিত হলো যারা উপরে যারা, ওদেরকে বদলানো উচিত বা ওদের শাস্তি দেওয়া উচিত। নিচে দ্বারা ওদের আসলে হ্যাঁ এটাই আমরা প্রত্যাশা করছি, ওদের শাস্তি দেওয়া হোক। আর নতুনদের আর কি বলবো, ওরা হুকুমের গোলাম, এর জন্য ওরা করতে হয়েছে আর কি। এতদিন দেখছেন যে আমরা কোটা আন্দোলনের জন্য অনেক কিছু করেছি, তারপরে আমাদের অনেক কিছুই হয়েছে, যা হতো ছাত্রদের কারণে দেখা গেছে চারপাশে অনেক নোংরা হয়ে গেছে। এখন আমরা যেহেতু ছাত্র, আমরাই পরিষ্কার করব, কারণ এখনও যেহেতু প্রধানমন্ত্রী এরকম আসে নাই। তো আমরা চাচ্ছি যে নিজেরাই পরিষ্কার করি আর নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এখন তারা রাস্তায় নামতে ভয় পাচ্ছে, কারণ তাদের যে দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালন করতে পারেনি। আর আমরা ছাত্র হিসেবে সেই দায়িত্বগুলো দেখলাম যে তারা পালন করতে পারেনি, যার বাধ্যতায় আমরা নামছি। কারণ এখন তারা না নামার কারণে চারপাশে অবস্থা এখন খুবই করুণ। তো আমরা ভাবলাম যে আমরা নেমে যদি কোনো একটা কাজে হেল্প করতে পারি, তাতে আমাদের উন্নতি হবে। আর আমরা যদি ভালো কাজ করতে পারি, এতে দেখা যাচ্ছে চারপাশে উন্নতি আপনারা খুবই ভালো করে দেখতে পাচ্ছেন। এই বিষয়ে মন্তব্য হচ্ছে যে আমি আর কি বলবো, সে তো দেশ থেকে চলে গেছে। তার যদি এখানে কিছু নাই বলা থাকতো, সে যদি না বলতো যে হ্যাঁ যে তোমরা গুলি করো না, তাহলে তারা করতো না। সে বলছে বলে সে ঠিক করছে, ঠিক আছে। তো আমাদের প্রধানমন্ত্রী যে ছিল সে চলে গেছে, যা ভেঙে গেছে আমরা যেটা বলতেছি। তো যাই হোক, আমরা আর এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কারণ এখন আমরা খুবই ব্যস্ত। আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমরা চাচ্ছি সবাই এই দায়িত্বটা সুন্দর করে পালন করি, যাতে আমরা অন্যদেরকে একটু হেল্প করতে পারি। রাস্তায় এখন পুলিশ নাই, আপনাদের এখন পুলিশের কর্মবিরতি, প্লাস আমাদের এখন
রাস্তায় কোনো মানে আনসাররা আসছে কিন্তু কথা অনেক কম। পুলিশ আপনার পুলিশকে দলীয়ভাবে যেভাবে ওদেরকে দলীয়ভাবে করা হয়েছে তো ওরা আক্রমণের শিকার হয়েছে। এখন অনেকেই ইচ্ছাকৃত অনেক ইচ্ছে, কারণ ওদের নিরাপত্তার ব্যাপার আছে, তো ওদের নিরাপত্তার জন্য ওরা উঠে গেছে। রাজারবাগে দেখলাম ওরা বলতেছে আমরা নিরীহ পুলিশ, আমাদের মারবেন না। তো এই নিরীহ পুলিশের উপর আক্রমণ কেন হচ্ছে? যারা আক্রমণ করাইছে ওদেরকে বিচার হয় নাই, ওদের উপর বিচার হওয়া উচিত। কারা দেখেন প্রধানরা, পুলিশ প্রধানরা যারা আক্রমণ করাইছে প্রধানরা ওরাও তো করাইছে, নাইলে না করাইলে তো এইভাবে নিরীহ পুলিশ ওরা এখন কেন মাপ চাইতেছে? ওটা মাপ চাওয়ার কথা না, ওদেরকে আন্ডারে কমান্ড দেওয়া হয়েছে এই জন্য ওরা নামছে। এখন ওরা প্রাণের ভয়ে এখন ওরা দায়িত্ব পালন করতেছে না, আমাদের করা লাগতেছে। এই দায়িত্ব কিন্তু পুলিশের, আমাদের করা লাগতেছে। এর দায় কারা নেবে? এটাও তো নিতে হবে। এখন কর্মকর্তার উদ্দেশ্যে ওরা দলীয়ভাবে যদি পুলিশ না হয় সেটার উপরে কোনো পুলিশ নাই। বিশ্বের কোনো জায়গায় দলীয়ভাবে পুলিশ হয় না। ইভেন পুলিশের রেসপেক্টের জায়গা। আমার বন্ধু অনেকের বাবা পুলিশ, আমরা দেখছি ওরা নিরপেক্ষভাবে কাজ করছে, কিন্তু ওদের বাড়িতেও নাকি ওরা আক্রমণ হচ্ছে। এখন তো কেন ওদের বাড়িতে আক্রমণ বা ওদের উপর আক্রমণ কেন? ওরা তো কোনো দলীয় না, কিন্তু কারণ কি ওই সবার যারা কিছু মানুষ খারাপ তাদের জন্য এখন ওদের উপর আক্রমণ হচ্ছে। তো আমাদের কি করতে হবে? তো ওই পুলিশদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশদের দলীয়করণ এটা আলাদা করতে হবে। পুলিশটা একটা নিরপেক্ষ। এই যে আমরা সেদিন হুন্ডা আটকালাম কিছু, ওরা বলতেছে কি 50 টাকা দিয়ে বলতেছে আমরা একটু যাই ইমার্জেন্সি। এই জিনিসটা এই নিয়মটা কোত্থেকে আসছে? এটাই তো করা হয়েছে, যারা ঘুষখোর যারা দালাল ওদের থেকে এটা আসছে। তো ওদেরকে বাদ দিতে হবে, আমাদেরকে একটা নিরাপদ দেশ করতে হবে, এটাই আমাদের নিয়ম। সরকারের পতন হওয়াতে পুলিশ, ট্রাফিক পুলিশ যারা রাস্তায় বর্তমানে নাই, তো আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে চাই। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী সুষ্ঠুভাবে এই দায়িত্বগুলো পালন করতে চাই। অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ কোনো কিছুকে প্রশ্রয় দেওয়া হবে না। সুষ্ঠু শৃঙ্খল দেশ গঠন করা হবে, এটা আমাদের দ্বারাই তৈরি করা হবে ইনশাল্লাহ। আমরাই তৈরি করব, আমরাই করব। আমরা ছাত্র জনতারা বলবো ওদের কিছু ব্যর্থতাও রয়েছে, দায়িত্ব পালনে কিছু ব্যর্থতা রয়েছে, কিছু দলের পক্ষপাতিত্বের কারণে এই ঘটনাগুলো হয়েছে। মানুষের জনগণের মনে পুলিশের প্রতি তীব্র ক্ষোভ জন্ম নিয়েছে, যার ফলে জনগণ এখন পুলিশ এমনকি ট্রাফিক পুলিশকে ভরসা করতে পারছে না, আর ওরা নামতে পারতেছে না রাস্তায়। তো সেই দায়িত্ব আমরা সুষ্ঠুভাবে পালন করতে চাই। আমরা রাস্তায় কেন এখন ট্রাফিক পুলিশরা হচ্ছে আন্দোলন করছে, আমাদের দেখা দেখি কপি বাস আন্দোলন করছে, 11 দফা আন্দোলন, ওরা সব কিছু করছে, আবার ওরাই আন্দোলন করতেছেন। স্টুডেন্ট ছাড়া দেশ অচল, বাট ট্রাফিক পুলিশ না থাকলেও চলে। ওনাদের এত দরকার নেই, ওনাদের ছাড়া আর কিছু আটটাই নেই। আমরা করতেছি, আমরা যেমন আমাদের দেশে স্বাধীনও করছি, প্লাস আমরা আমাদের দেশের কাজটাও পরিষ্কার করতেছি, সবই করতেছি। তো ওনারা আন্দোলন করতেছে, করুক, তাতে কি হয়েছে? কোনো কিছু আটকে আছে? কোনো দেশের কোনো কাজই আটকায় নেই। আমরা করতেছি আর করবো, ইন ফিউচারও করবো। ওনারা বাসায় থাকুক, ওনারা আরও আন্দোলন করুক, আরও 2-3টা বাড়ায় করুক, সমস্যা নেই। পাবে না। ওনারা কি করছে ওনারা কি আপনারা জানেন না? আপনারা জানেন না? আপনারা এতদিন ছিলেন, আপনারা জানেন না? হ্যাঁ, কেন ওনারা জানেন না যে ওনারা কি করছে এতদিন পর্যন্ত? ওনারা কম কিছু করছে? কম কিছু করছে? কয়টা স্টুডেন্ট মারছে? আপনারা জানেন না? কেমন রিপোর্টার আপনারা যে আপনারা জানেন না? হ্যাঁ, দর্শকরাও জানে, আপনার কেউ অজানা না। আপনারা কি মনে করছেন আপনারা না ছাপাইলে কেউ জানবে না? সবাই জানে ভাই, সবাই জানে, এভরিওয়ান নো দ্যাট। পুলিশরা ভয় পাবে না তো কি করবে? ওদের পাইলে মনে করেন এক একজনের পিস 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 করে ফেলানো উচিত।